আরে স্যার, আপনি কি হয়েছে? অ্যাক্সিডেন্ট। নার্স, তাড়াতাড়ি পেশেন্টকে এমার্জেন্সি রুমে নিয়ে চলো। ও স্যার, কিছু পেপারসে সাইন করতে হবে। আচ্ছা দাও। কাল যে মেয়েটাকে হসপিটালে নিয়ে গেলেন, ওই মেয়েটা কে? আপনার কি কোনো আপনজন? ওটা আমার এক্স, যাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম। যাকে জীবনের থেকে বেশি ভালোবাসতেন, সে এক্স কি করে হলো? মনে হচ্ছে গল্পটা খুব ইন্টারেস্টিং, একটু শোনাবেন প্লিজ। তোমাকে একটা কথা বলার ছিল। কি বলো? শোনো, যত দিন যাচ্ছে তত জটিলতা সৃষ্টি হচ্ছে কিসের জটিলতা? আমাদের সম্পর্কটার। এখনো তো তুমি কিছু করে উঠতে পারলে না। কিছু করতে পারিনি নয়, কিছু করতে শুরু করেছি। কি? হলেই জানতে পারবে। শোনো, আব্বু বলেই দিয়েছে সরকারি চাকরি করা ছেলে ছাড়া আমার বিয়ে দেবে না। হ্যাঁ? হ্যাঁ, তুমি অত শত কিছু না ভেবে তাড়াতাড়ি একটা চাকরির ব্যবস্থা করো। সেলিম, কলেজ তো শেষ, এখন কি করবো ভাবছিস? ভাবছি একটা ছোট্ট প্লাস্টিক ফ্যাক্টরি, খুব বড় না। ওসব করতে তো অনেক টাকা লাগবে। এক কাজ করো, আমার এই হাতের বালাগুলো বিক্রি করে দাও। কি? এসব তুমি কি বলছো? আর এটাই তো তোমার শেষ সম্বল। শেষ সম্বল যদি কিছু হয়, তাহলে আমার ছেলে আর মেয়ে, ওদের জন্য আমি সব কিছু করতে পারবো। না না মা, তোমার হাতের বেলা আমি নিতে পারবো না। তোকে নিতে হবে, শুধু তোর জন্য না, আমাদের সবার জন্য। মা, ওই দেখো চলে এসেছে। বাহ, তোর অতিথি তো খুব সুন্দর। তোর বিয়ের জন্য একটা পাত্র ঠিক করেছি, খুব ভালো ছেলে, ওর পরিবারটাও অনেক ভদ্র। আব্বু, একটা কথা বলবো? হ্যাঁ বল। দেখো আব্বু, তুমি যাকে পছন্দ করেছো সে এবং তার ফ্যামিলি খুব ভালো, ঠিকই আছে, কিন্তু আমি একজনকে ভালোবাসি। কি বলছিস তুই? কই, আগে তো কিছু বলিসনি। আব্বু, আমি তোমাদেরকে ভয়ে কিছু বলতে পারিনি। এতে ভয় পাওয়ার কি আছে? কে ছেলেটা? ওর নাম সেলিম, ও খুব ভালো মনের মানুষ, আমাকে খুব ভালোবাসে। ও, তাহলে এক কাজ কর, ওকে একদিন আমাদের বাড়ি ডাক। যদি কোনো সরকারি চাকরি করার ইচ্ছা থাকে, তবে হাসির সঙ্গে মেলামেশা করো। আসলে আঙ্কেল, আমার বিশ্বাস এই ব্যবসায় আমি একদিন সফল হব, আর হাসিকে আমি কোনোদিন কষ্ট পেতে দেবো না। আমি ওকে খুব ভালোবাসি। তুমি ভালোবাসো না সে কথা তো আমি বলছি না, ভালোবাসা দিয়ে তো আর সংসার চলে না। আমি কি বলতে চাইছি নিশ্চয় বুঝতে পারছো। তোমার ইচ্ছেটা শেষবারের মতো জানতে এসেছি। আমার ইচ্ছে একটাই, আমি একদিন বড় বিজনেসম্যান হব। ভেবে বলছো তো? হ্যাঁ, আমি ভেবেই বলছি। যাও, তোমার বাবার দেখা একটা সরকারি চাকরিজীবীকে বিয়ে করে নাও। আমার মতো ছোটখাটো লোককে তোমার সঙ্গে মানাবে না। আচ্ছা বেশ, তুমি তোমার জেদ নিয়েই থাকো। খুবই দুঃখজনক। স্যার, বলছিলাম আপনার জন্য একটা ইনভিটেশন আছে। কোথায়, কবে? আগামী 15 তারিখ, খান গ্রুপ অফ কোম্পানির। আচ্ছা ঠিক আছে। এতক্ষণ আমরা যে মহান মানুষটির জন্য অপেক্ষা করছিলাম, তিনি আমাদের মধ্যে চলে এসেছেন। আমরা খুব ভাগ্যবান যে ওনার এত ব্যস্ততার মাঝেও সময় বের করে এখানে উপস্থিত হয়েছেন। এতে আমরা সত্যি অনেক কৃতজ্ঞ। আমরা এখন স্যারের কাছে জানতে চাইবো, এত কম সময়ের মধ্যে এত বড় সাফল্য কিভাবে সম্ভব? আমি অত্যন্ত সাধারণ একটা মানুষ, তবে আমার সাফল্যের বড় কারণ হচ্ছে আমার ইচ্ছে শক্তি, ধৈর্য, পরিশ্রম আর জেদ। জীবনে সফলতা পেতে গেলে অনেক বাধা আসবে, সে বাধাগুলো পেরিয়ে নিজের লক্ষ্যকে স্থির রাখতে হবে। আপনাদেরকে একটা কথা বললে হয়তো অবাক হবেন, কিন্তু এই প্রোগ্রামে থাকা একজন মানুষের জন্য আমি আজ এই জায়গায়। আমার কাছে যখন কোনো কিছু ছিল না, তখন চাকরি না করে এই বিজনেস করার জন্য ওনার কাছে আমাকে চরমভাবে অপমানিত হতে হয়েছিল। তবে ওনাকে অনেক ধন্যবাদ। সেদিন অপমান না করলে হয়তো আজ আমি এই জায়গায় থাকতাম না। আপনি হয়তো আমাকে এই জায়গায় দেখে অবাক হচ্ছেন। স্যার, কে সে ব্যক্তি? না, থাক।
সবার সামনে এনে তাকে আর লজ্জা দিতে চাই না। একটা কথা মনে রাখবেন, চাকরি হচ্ছে লিমিটেড জায়গা, আর বিজনেসের কোনো লিমিট নেই। তাই কেউ ছোট বিজনেস করলে তাকে দেখে কেউ অবজ্ঞা করবেন না। আল্লাহ চাইলে তাকে শীর্ষে পৌঁছে দিতে পারে। স্যার প্লিজ সে ব্যক্তিটির নামটা একটু বলা যাবে? আমি সেই হতভাগা ব্যক্তি, আজ সত্যি আমি লজ্জিত যে তোমার মতো ছেলেকে চিনতে পারিনি।